আজ দেখাবো মাটনের একটা খুব সহজ রেসিপি যেটা বাড়িতে থাকা উপকরণ দিয়েই খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে। মাটন ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নেব। এবারে আদা রসুন লঙ্কা জলের ব্যবহার না করে একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। এরপর মাটনের মধ্যে দিয়ে দেবো লেবুর রস বেশ অনেকটা পরিমাণে, সাথে দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি যে পেস্ট রেডি করেছিলাম সেটা। সবটা ব্যবহার করব না, একটু রেখে দেবো মশলা কষানোর সময় বাকি পেস্ট ওখানে ব্যবহার করব। তো ভালো করে মিক্সড করে নেবো, মশলাগুলো যাতে মাটনের পিসগুলোতে ভালো করে লেগে যায় সেদিকে খেয়াল রাখবেন। আর কোনো রকম নুন ব্যবহার করবেন না প্রথমেই। ম্যারিনেট করে রেখে দেবো অন্তত 4 থেকে 5 ঘন্টার জন্য। একটু বেশিক্ষণ রাখতে পারলে ভালোই হবে। আপনারা চাইলে আরও একটুখানি বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার এখানে কয়েকটা মশলা নিয়ে নিয়েছি। গোলমরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা। এটাকে আমি শুকনো খোলায় নেড়ে নিইনি, এটাকে আমি রোদে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, তারপরে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। আপনারা চাইলে শুকনো খোলাতেও নেড়ে নিতে পারেন। এবারে কড়াইতে অনেকটা পরিমাণে সর্ষের তেল গরম করে ডুমো ডুমো করে কেটে রাখা আলু খুব ভালো করে ভেজে নিয়ে তুলে রেখে দেবো। এরপর দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজও ভালো মতো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো আর আদা রসুনের যে পেস্ট রেডি করেছিলাম, মানে যেটা বাকি ছিল অল্প, সেটা ব্যবহার করব। ভালো করে মশলা কষিয়ে নেব আর সাথে দিয়ে দেবো নুন। নুনটা তো প্রথমে ব্যবহার করা হয়নি, একবারই এখানে নুনটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এবারে বলে রাখি যে মশলাটা আমি রোদে রেখেছিলাম সেখানে আপনারা চাইলে আর একটুখানি শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন। আমি তো খুব একটা ঝাল খাই না, সেই জন্য অল্প শুকনো লঙ্কা ব্যবহার করেছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাটন দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব, অন্তত 40 মিনিটের জন্য। ততক্ষণে দইয়ের ব্যাটারটা রেডি করে নিই। এখানে একটা বাটির মধ্যে 3 থেকে 4 চামচ টক দই নিয়েছি, সাথে যে মশলা রেডি করলাম সেটা নিয়ে নেব 2 চামচ। এবারে ভালো করে মিক্সড করে এই ব্যাটারটাকে রেখে দিতে হবে অন্তত 1 ঘন্টার জন্য। এবারে এর মধ্যে দিয়ে দেবো দইয়ের যেই মশলা দিয়ে ব্যাটার রেডি করলাম সেটা। ব্যাটার দিয়ে বেশ কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিয়ে ঢাকা চাপা দিয়ে আবার বেশ কিছুক্ষণের জন্য হতে দেবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু প্রথমে দিলে আলু গলে যাবে, সেই জন্য অন্তত রান্নাটা কমপ্লিট হওয়ার 1 ঘন্টা আগে আলুটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ খানিকটা গরম জল। কারণ মশলা অনেকক্ষণ ধরেই কষানো হচ্ছে, শুকিয়ে আসছে, কড়াই বারবার লেগে যাচ্ছে। এবারে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে একদম সিদ্ধ হয়ে আসা অবধি অপেক্ষা করতে হবে, তাহলেই রেডি। আর মাঝে মধ্যে ঢাকা খুলে খুন্তির সাহায্যে একটু করে নেড়ে দিলেই হয়ে যাবে। আমি সবশেষে দিয়েছিলাম এর মধ্যে ধনেপাতা। আপনারা চাইলে ধনেপাতাটা স্কিপ করতে পারেন, কারণ অনেকেই মাটনে ধনেপাতা পছন্দ করে না। তবে যাই হোক, একদিন ট্রাই করা যেতেই পারে। আশা করছি ভালো লাগবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।